9টা বেজে গেল, কি না কি বলবে আবার কে জানে। উফ, 9টা বেজে গেল, কখন যে বৌমা একটু চা দেবে। মা বলুন। ঘুম থেকে উঠেছেন? হলো আপনার সকাল? না আসলে মা, কালকে রাত্রেবেলা না ঘুমোতে একটু লেট হয়ে গেছিল, তাই সকাল সকাল ঠিক উঠতে পারলাম না। তুমি তো বলে খালাস, তুমি জানো না তোমার শ্বশুর মশাই টিফিন না খেলে ওষুধ খেতে পারে না। ঠিক ঠিক আছে মা, আমি এখনই টিফিনটা বানিয়ে নিয়ে আসছি। মা গুড মর্নিং। কিরে মা, আজকে তো তাড়াতাড়ি উঠলি কেন? কত রাত করে ঘুমিয়েছিস, একটু দেরি করে উঠতি। না গো মা, আর কত বেলা অবধি শোবো বলো তো, অনেক বেলা হয়ে গেছে। তাতে কি হয়েছে, আর একটু শুয়ে থাকতি। কত কাজ থাকে জানো মা বাড়িতে, যত রাত্রে ঘুমাই না কেন সকালবেলা আমাকে ঠিক উঠে যেতেই হয়। ও মা, আমার মেয়ে কত পরিশ্রমী। এরকম মেয়ে যেন ভগবান সবাইকে দেয়। ভগবান করুক তোর শাশুড়ি যেন ততটাই ভালোবাসি যতটা আমি তোকে ভালোবাসি। না মা, এটা বলো, যতটা তুমি ভাইয়ের বউকে ভালোবাসো ঠিক ততটাই যেন আমার শাশুড়ি আমাকে ভালোবাসে। কি বলছিস তুই এসব কথা? কেন, কি হয়েছে? আমি তো সত্যি কথাই বলছি মা। কেন? তোর ভাই বউকে আমি কোন দিকে আটকে রেখেছি? খাওয়া দাওয়া ঘোরা সবকিছুই তো করে। তাহলে তুমি এটা বলো না মা, ভাইয়ের বউকে তুমি যতটা ভালোবাসো আমার শাশুড়ি যেন আমাকে ঠিক ততটাই ভালোবাসে, তাই না? আর আমি জানি তুমি এই কথাটা বলতে পারবে না, কারণ বলা যতটা সহজ করা ততটা সহজ নয়, তাই না মা? শুধু খেতে পড়তে ঘুরতে দিলে মেয়ের মতো আচরণ করা হয়ে যায় না, মেয়ের মতো ভালোবাসতেও জানতে হয়। এগুলো সবই কর্মের ফল। তুমি যে ব্যবহারটা তোমার ছেলের বউয়ের সাথে করবে ঠিক সেই ব্যবহারটাই আমার শাশুড়ি আমার সাথে করবে। গলাটা যতটা সোজা করাটা ঠিক ততটাই কঠিন। কাল রাত্রেবেলা আমার একটু শুতে দেরি হয়েছে বলে তুমি আমাকে বললে এত সকাল সকাল উঠলি কেন? মা, আজকে ভাইয়ের বউ তো কতদিন এমন হয়েছে, রাত হয়েছে শুতে কাজকর্ম সেরে, ওর যদি সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে তার জন্য তুমি ওকে এত কথা শোনাবে? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, আজকে ওকে একটু বেশি বকাবকি করা হয়ে গেছে। মা, তুমি যদি তোমার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসো তবে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকরাও আমাকে ঠিক নিজের মেয়ের মতনই ভালোবাসবে। ঠিক আছে মা, আজ থেকে আমি ওকে নিজের মেয়ের মতনই ভালোবাসবো।